শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো দেখো, গত ক্লাসে আমরা অধ্যায় 12 আমাদের জীবনের তথ্য এখান থেকে কিছু ছোট প্রশ্ন দিয়েছিলাম। চলো তাহলে আমরা প্রশ্নগুলো একটু রিভিশন দিয়ে নেই। তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? আমরা এর মধ্যে নিশ্চয়ই পড়াগুলো কমপ্লিট করে ফেলেছি। তাহলে দেখো, তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার, এসব কিছু মিলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, এরপরে দেখো 2 নাম্বার, তথ্য বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজ মাধ্যম কি? 2 নাম্বার প্রশ্ন দেখো, তথ্য বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজ মাধ্যম ইন্টারনেট। 3 নাম্বার দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কয় ভাগে বিভক্ত ও কি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রধানত 2 ভাগে বিভক্ত, যথা যোগাযোগ প্রযুক্তি আর 2 নাম্বার হলো তথ্য সংরক্ষণ। এরপর 4 নাম্বার প্রশ্ন দেখো, টেলিফোন আবিষ্কার করা হয় কেন? কেন টেলিফোন আবিষ্কার করা হয়? দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য টেলিফোন আবিষ্কার করা হয়। তাহলে কেন আবিষ্কার করা হয়? দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য টেলিফোন আবিষ্কার করা হয়। 5 নাম্বার দেখো, তথ্য ব্যবহার করে আমরা যা করতে পারি তা 2টি বাক্যে লিখো। তথ্য ব্যবহার করে আমরা যা করতে পারি তা, শিক্ষার্থীরা দেখো, নিচে 2টি বাক্যে লেখা হলো। এক হলো কি দেখো, তথ্য ব্যবহার করে আমরা জীবন ধারায় পরিবর্তন আনতে পারি। 2, আমাদের কখন কি করতে হবে তাও ঠিক করতে পারি। 6 নাম্বার দেখো, 1000 বছর আগে মানুষ কিভাবে যোগাযোগ করত? তাহলে দেখো শিক্ষার্থীরা কি লিখেছি, 1000 বছর আগে মানুষ ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে যোগাযোগ করত। যেহেতু আমরা জানি, আমরা টপিকসগুলো ভালো করে রিডিং পড়েছি, তাহলে কি রিডিংয়ের মধ্যেই কিন্তু এগুলো দেওয়া আছে, সেজন্য বারবার বলা হয়েছিল তোমরা রিডিং ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা ওখান থেকে উত্তরগুলো লিখে ফেলতে পারি, তাই না? এখন চলো আজ আমরা কিছু শূন্যস্থান পূরণ করব, তোমরা সাথে থাকবে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ। দেখো শিক্ষার্থীরা অধ্যায় 12 থেকে শূন্যস্থান পূরণ করছি, তোমরা আমার সাথে থাকো। 1 নাম্বার লিখছি, দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে কি বলা হয়? লিখো শিক্ষার্থীরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে ড্যাশ বলে। তাহলে কি বলে? আইসিটি। তোমাদের এখন একটা সাবজেক্টই রয়েছে আইসিটি, তাই না? তাহলে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। 2 নাম্বার লিখছি, দেখো, আমাদের জীবনে ড্যাশ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে ড্যাশ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি, আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। টেলিফোন আবিষ্কৃত হয় কত সালে? লিখছি, দেখো, টেলিফোন আবিষ্কৃত হয়
হয় ড্যাশ সালে। তাহলে কত সালে শিক্ষার্থীরা বলো? 1876 সালে। 1876 সালে। 4 নাম্বার লিখছি, দেখো, তথ্য ব্যবহার করে জীবনধারায় ড্যাশ আনা যায়। তথ্য ব্যবহার করে জীবনধারায় ড্যাশ আনা যায়। আনা যায়। তাহলে কি? তথ্য ব্যবহার করে জীবনধারায় পরিবর্তন আনা যায়। তাহলে কি লিখেছি? তথ্য ব্যবহার করে জীবনধারায় পরিবর্তন আনা যায়। 5 নাম্বার লিখছি, দেখো, আলেকজান্ডার গ্রাহাম বেল ড্যাশ আবিষ্কার করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেন? ড্যাশ টেলিফোন, তাই না? আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। আবিষ্কার করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 6 নাম্বার দেখো শিক্ষার্থীরা, টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? আমরা জানি ড্যাশ টেলিগ্রাফ আবিষ্কার করেন। তাহলে ব্যারন সিলিং, তাই না? ব জফলা আকার দন্তান্ন ব্যারন সিলিং। ব্যারন সিলিং টেলিগ্রাফ আবিষ্কার করেন। ব্যারন সিলিং টেলিগ্রাফ আবিষ্কার করেন। ঠিক আছে, এরপর লিখো 7 নাম্বার, স্যামুয়েল মোর্স ড্যাশ দিয়ে সংকেত পাঠাতে সফল হন। স্যামুয়েল মোর্স ড্যাশ দিয়ে সংকেত পাঠাতে সফল হন। সংকেত পাঠাতে সফল হন। তাহলে স্যামুয়েল মোর্স তারের মধ্য দিয়ে সংকেত পাঠাতে সফল হন। ঠিক আছে, এরপর লিখছি 8 নাম্বার, লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ ড্যাশ লিখে রাখত। লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ কি করত? ড্যাশ লিখে রাখত। মানুষ ড্যাশ
লিখে তথ্য লিখে রাখতো, তাই না? লিখে রাখতো। লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ কি করত? তথ্য লিখে রাখতো। ঠিক আছে শিক্ষার্থীরা? তথ্যের বিভিন্ন কি রয়েছে বলো তো? তথ্যের বিভিন্ন উৎস রয়েছে, তাই না? তথ্যের বিভিন্ন ড্যাশ রয়েছে। তথ্যের বিভিন্ন উৎস রয়েছে। তথ্যের বিভিন্ন কি রয়েছে? উৎস রয়েছে। এরপরে 10 নাম্বার লিখছি, দেখো। কম্পিউটার ইন্টারনেট কম্পিউটার ইন্টারনেট কম্পিউটার ইন্টারনেট টেলিফোন কম্পিউটার ইন্টারনেট টেলিফোন ইত্যাদি হলো ড্যাশ যোগাযোগ প্রযুক্তি। ইত্যাদি হলো যোগাযোগ প্রযুক্তি। এসব কি? এসব হলো যোগাযোগ প্রযুক্তি। তাহলে কি লিখেছি শিক্ষার্থীরা? কম্পিউটার ইন্টারনেট টেলিফোন ইত্যাদি হলো যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে শিক্ষার্থীরা? এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এখান থেকে একটু বেশি করেই আমি শূন্যস্থান পূরণ দিয়েছি। জানি তোমরা হয়তো ভাবতে পারো মিস কেন এই চ্যাপ্টার থেকে অনেকগুলো দিল। কারণ রয়েছে, তাই না? যেহেতু আমরা জানি আইসিটি আমাদের জীবনে তথ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কি বর্তমান সময়ে আইসিটি বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? এই যে আমরা ক্লাস করছি অনলাইনে, তাই না? অনেক অনেক গুরুত্ব বহন করে, তাই না এই টপিক্সটা? সেজন্য একটু বেশি করেই দিয়েছি এবং এই টপিক্সটার উপর বা আইসিটি বিষয়ের উপর আমাদের অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে, অনেক বেশি বেশি পড়তে হবে, অনেক বেশি বেশি জানতে হবে, তাই না? আর আমরা জানি প্রযুক্তির বদলতে তোমরা অনেক কিছু বর্তমান সময়ে অনেক কিছু জানছো, শিখছো এবং সেটা বাস্তবতার খাতিরে লেখাপড়ার ক্ষেত্রে তোমরা সেটা প্রয়োগ করছো। আমাদের এটা অনেক বেশি ভাল লাগে যে তোমরা এখনই প্রযুক্তির সাথে অনেক বেশি জড়িয়ে গিয়েছো, তাই না? তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কি এই যে মিস পড়া দিলাম এই পড়াগুলো পড়ে নিবে, বাবা মায়ের কথা শুনে চলবে, আর কি করবে? স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঠিক আছে? বাই।